দর্শক, কুমিল্লার পাদুয়ার বাজারে রয়েছেন সহকর্মী সুমন কবির। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুমন, আপনি জানাবেন নিহত সবার পরিচয় জানা গেছে কিনা, আর আহতদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক কি বলছেন? রিপা, আপনি যেটা বলছিলেন, আসলে আমরা যে ঘটনাস্থলে দাঁড়িয়েছি, আপনারা জানেন গতকাল রাত ৩টার সময় আসলে এই ঘটনাটা ঘটেছে। তবে একটা জানিয়ে রাখি, এ পর্যন্ত আমরা জানি এই ঘটনায় আসলে যে ২০ জন কথা বলা হচ্ছে আহত, আসলে না, ২৪ জন আহত আমরা মেডিকেল কলেজ হাসপাতালে দেখেছি ইতিমধ্যে, এবং ১২ জন নিহত হয়েছে। আর তুমি জানিয়ে রাখি, উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে আসলে এই ঢাকাতে আসলে প্রেরণ করেছে ১৮ জন, কাছে ৬ জন ভর্তি হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন ঘটনাস্থলে রয়েছে আসলে এখানকার রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং এই কৃষি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী হাজি আমিনুর রশিদ এবং মোহাম্মদ আমিনুর রশিদ উপস্থিত রয়েছেন। এবং এখানকার যে কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ রয়েছে ৩ সদস্য তদন্ত কমিটি সহ ৩টি কমিটি আসলে এখানে টোটাল গঠন করা হয়েছে। এবং একটা হচ্ছে মিনিস্ট্রি থেকে এবং কুমিল্লা রেলওয়ে থেকে, আরেকটা হচ্ছে ফায়ার সার্ভিস থেকে। আসলে ইতিমধ্যে আসলে রেল উদ্ধার করা হয়েছে। এবং এই আরেকটা বিষয় জানা রাখি, রেলের যে বাসটি দেখতে পাচ্ছি দুমড়ে মুচড়ে গিয়েছে, আসলে ১ কিলোমিটার দূরে নিয়ে এসে ফালানো হয়েছে। সেই রেলটিকে উদ্ধার রেলওয়ে ক্রেন এসে উদ্ধার করা হয়েছে, বাসটিকে এক সাইডে করা হয়েছে। এবং আরেকটি বিষয় জানা রাখি, এই এখন নিয়মিত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট যে গামী যে ট্রেন নিয়মিত চলাচল স্বাভাবিক শুরু করেছে। এবং এখানে আসলে যারা আসছে তাদেরকে বলছে যে রেল কর্তৃপক্ষ এবং যারা যে দায়িত্বশীল ছিল, যে ২ জন যে লাইনম্যান ছিল, আসলে তারা তাদের ভুলের কারণে ঘটনাটা ঘটেছে। এবং তাদের দুজনকে স্বাভাবিক বরখাস্ত হচ্ছে, একটা মেহেদি হাসান আর হচ্ছে আলুদ্দিন। তবে আমি একটু প্রত্যক্ষদর্শী কথা বলার চেষ্টা করব, আসলে এই ধরনের ঘটনা কেন বারবার ঘটছে, এবং আপনি দেখছেন আসলে এই রেল কর্তৃপক্ষ এই দাবার এড়াতে পারে কিনা। না না, তার রেলওয়ে কর্তৃপক্ষ ভাই, আমাদের এই বাংলাদেশের মধ্যে যত অ্যাক্সিডেন্ট হয় তদন্ত হয়, কিন্তু আসলে কোনো ধরনের পর্যন্ত রেজাল্ট আমরা জনগণ দেখতে পাই না। কিন্তু অনুরোধ থাকবে, প্লিজ বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী আছে ওনার কাছে বিশেষভাবে হাত জোর করে অনুরোধ করবো, আপনি তদন্ত করেন বা যাই করেন অতি দ্রুত এই গেটম্যান যিনি ছিল তার সর্বোচ্চ দায়ভার তাকে নিতে হবে, এবং তার জোরালো শাস্তি প্রকাশের প্রয়োজন, তাকে ফাঁসির ব্যবস্থা করেন। কারণ সে ১২টা মানুষকে হত্যা করেছে, সে হত্যা করেছে মানুষগুলোকে। সে যদি আজকে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতো তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। যেটা বলছিল, সকলে আসলে কর্তৃপক্ষকে দায়ী করছেন, আসলে কেন করবেন না, কারণ লাইনম্যান যে ২ জন ছিল, মেহেদি হাসান, হেলালুদ্দিন, তাদের গাফিলতির কারণে আজকে এই যে বাস মামুন যে স্পেশাল যে বাস ছিল আসলে দুমড়ে মুচড়ে গিয়েছে। বিশেষ করে এখানে ট্রেনের সিগন্যাল তারা পায়নি, বিশেষ করে বাস এবং ট্রেন যেহেতু ফ্লাইওভার ছিল সেখানে দেখতে পাইনি, বিধে এই ঘটনাটি ঘটেছে। আমি আর ২ একজন প্রত্যক্ষের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের যারা এখানে স্থানীয় আছে তারা কি দেখেছেন, আর কতটা লাশ পেয়েছে? আমরা ভাই, আমি যতক্ষণ ছিলাম, আমি প্রায় ২টার দিকে আমি ১২ জন লাশ পাইছি। পাওয়ার পরে আমার হঠাৎ মাথা ব্যথা আরম্ভ হয়েছে, আমি বাসা চলে গেছি। পরে আমি নিউজে পাইছি আরো নাকি কিছু পাইছি, কথা বলছি আমি উপস্থিতি থাকতে ১২ জন লাশ পাওয়া গেছে। আর ঘটনা ঘটছে রাত্রে ২টা সময়েরই। আমরা আওয়াজের সময় সাথে সাথে আমরা বাড়ি আসছি। বাড়ি আসার পরে আমরা পাবলিকে লাশ উদ্ধার করছি, আর কিছু সুস্থ লোক আদায় করছি। আদায় করার পর এগুলোরে মেডিকেল পাঠানো হয়েছে। এখন তারা জীবিত আছে না আছে আমরা সঠিক জানি না। যেটা বলছেন প্রত্যক্ষদর্শী, আসলে তারা এখান থেকে আহত থেকে উদ্ধার করেছে, সাথে সাথে মেডিকেল প্রেরণ করেছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে রেলওয়ে, আসলে তারা বলছেন যে আসলে এটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট, এবং ৭ কার্য দিবস ৩ কার্য দিবস ৩টি কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস থেকে একটা মিনিস্ট্রি, রেল মিনিস্ট্রি থেকে একটা কুমিল্লার রেল কর্তৃপক্ষ, সব মিলিয়ে ৩টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বলছেন আগামী ৪ হয়তো ৫ কার্য দিবসের মধ্যে আসলে এই তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য। এবং এখানে প্রতিমন্ত্রী এসেছেন হাবিবুর রশিদ হাবিব, এবং কৃষি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ হাজি আমিনুর রশিদ ইয়াসিন, এবং সেই সাথে বিএনপির যে কুমিল্লা মহানগরের সদস্য সচিব শুরু করে যারা সভাপতি সকলকে, স্থানীয় সকলে এসছেন, এবং জামাত ইসলামের প্রতিনিধিরা এসছেন। তারা বলছেন যে জামাত ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন তাদের যে ১২ জন নিহতদের লাশ পরিবারের কাছে পৌঁছানোর সকল খরচ তারা বহন করবেন, এবং হসপিটালে যারা চিকিৎসা দেবেন তাদের খরচ তারা বহন করবেন। ইতিমধ্যে বিএনপি এবং জামাত দুই পক্ষে আমরা দেখতে পেয়েছি এখানে এসেছেন, এবং রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী হতে শুরু করে যত ডিপার্টমেন্ট ছিল সকলে এসেছেন। এবং আসলে একটা বিষয়, হৃদয় মর্মস্পর্শী যে ঘটনাটি ঘটেছে, আসলে এটা কাম্য নয়, স্থানীয় এবং সাধারণ জনগণ বলছেন। আসলে এই ধরনের দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। বিশেষ করে রেলওয়ে কর্তৃপক্ষের এই দায় এড়ানোর সুযোগ নেই সকল কর্তৃপক্ষ, এবং যারা এখানে এসে সকলে একই অভিযোগ করছেন। আসলে আপনি জানেন কালকে তাদের এই ২ জন গেটম্যানের কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে। হেলালুদ্দিন এবং মেহেদি হাসান ২ জনকে সাময়িক বরখাস্ত করেছে ইতিমধ্যে। এই ছিল কুমিল্লা রেলওয়ের যে সর্বশেষ তথ্য।